আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদের নির্বাচনী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে ছাতক উপজেলা নির্বাচনী প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তিনি নিজের নির্বাচনী পরিকল্পনা ও আগামীর লক্ষ্য নিয়ে সাংবাদিকের সাথে মত বিনিময় করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান যে আল্লাহর নির্দেশিত পথ ও খোলাফায়ে রাশিদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালিত করাই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি সংখ্যালঘু হিন্দু ও অমুসলিম জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে অমুসলিমদের আর্থিক, সামাজিক ও ধর্মীয় নিরাপত্তা রক্ষায় সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। অনুষ্ঠানে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমামউদ্দিন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুল হান্নান সহ জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদ সম্মেলনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। হাফিজ আব্দুল কাদের ছাতক উপজেলা তকিপুর গ্রামের মাস্টার হাজী ইলিয়াস আলী সন্তান। উৎসবমুখর পরিবেশে এই সংবাদ সম্মেলনটি সম্পন্ন হয় এবং দলীয় নেতাকর্মীরা তার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। মনে রাখতে হবে, নির্বাচন 12 তারিখ করে কিন্তু নির্বাচন শেষ, কিন্তু আমাদের সম্পর্কটা হলো অনন্তকাল। আমরা যেখানে থাকবো আমাদের সম্পর্ক থাকবে এবং আমাদের ছেলে সন্তানের জীবনের প্রতি থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের থাকবে। এই জন্য আপাতত সেটা মনে হচ্ছে না। আর যদি এভাবে হয়, আপনার সাংবাদিকরা উপস্থাপন করবেন আমাদের সামনে, মানুষের সামনে, এবং আমরা ব্যক্তিগতভাবে আন্তরিকতার সাথে আমরা বোঝাবার চেষ্টা করবো একে অন্যকে যে আমাদের এই নির্বাচন 12 তারিখের পরে শেষ, এরপরে আমাদের সম্পর্কটা পুরোনো অবস্থায় আমরা ফিরে যাবো। এই জন্য লেভেল প্লেইং ফিল্ডকে সামনে রেখে আমরা কাজ করবো সবাই ইনশাআল্লাহ। এই উপেক্ষিত ভাই, এরপরে আমরা এগুলা ঠিক করে আমরা চেষ্টা করবো দ্বারা সবাইকে নিয়ে বসে সেখানে ব্যবসায়িক উন্নয়নটা, অবকাঠামোগত উন্নয়নটা, এরপরে আমরা দেখবো যে প্রশাসনিকভাবে এখানে কিভাবে আমরা যদি একটি পৌরসভায় রূপান্তরিত করতে চাই এবং কিভাবে করবো সেই বিষয়টা আমরা সবাইকে নিয়ে বসি। আমরা আরেকটি সংগঠনের ভাইয়েরা, আমাদের সম্মানিত ভাইয়েরা পরিচয় দেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এখানে 10 দলীয় মধ্যে যে সংগঠনের কথা আপনারা বলেছেন, ওনারাও কিন্তু অংশীদারিত্ব সেখানে আছে এবং আমাদেরও সেখানে অংশীদারিত্ব আছে। খেলাফত মজলিস এই 10 দল গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেছে। তো এই হিসাবে ওনারাও 10 দলের সাথে আছেন, আমরাও 10 দলের সাথে আছি এবং দেশের কিছু অঞ্চলে, কিছু আসনে তার নিজস্ব সিলেক্টেড একজন প্রার্থী দিয়েছেন এবং কিছু আসন উন্মুক্ত করে দিয়েছেন, যেখানে 10 দলের যে কেউ এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এই হিসাবে ওনারাও সেখানে আছেন, আমরাও সেখানে আছি এবং আমরা আপনাদের কাছে স্পেশাল ভাবে আমাদের জন্য দোয়া চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।